আসসালামু আলাইকুম। আজকে আমরা রূপালী ট্রেডার্সের মার্চ মাসের ক নম্বরের প্রশ্নের উত্তর করব। ক নম্বর, মার্চ মাসে মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। রূপালী ট্রেডার্সের নিম্নোক্ত লেনদেনগুলো 2011 সালের মার্চ মাসে সংঘটিত হয়েছে। ক নম্বর প্রশ্ন বলেছে, রূপালী ট্রেডার্সের মার্চ মাসের মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। আসুন আমরা দেখি রূপালী ট্রেডার্সের মোট আয়ের পরিমাণ কত। মার্চ ১, প্রারম্ভিক নগদ তহবিল 25,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 10,000 টাকা। মার্চ ২, মিস্টার হাসানের নিকট 12,000 টাকার পণ্য বিক্রয় বাবদ নগদে 7,000 টাকা এবং চেকে 5,000 টাকা পাওয়া গেল। এটা মিস্টার হাসানের আয়ের মধ্যে পড়বে 12,000 টাকা। মিস্টার হাসানের বিক্রয় বাবদ আয় 12,000 টাকা। মার্চ ২, বিক্রয় 12,000 টাকা। মার্চ ১০, পণ্য ক্রয় নগদে 3,000 টাকা এবং চেকে 2,000 টাকা। মার্চ ১২, মিস্টার আরিফের পাওনা 8,000 টাকা, 50% নগদে 50% চেকে পরিশোধ করা হলো। মার্চ ১৮, মিস্টার শাকিলের নিকট পাওনা 5,500 টাকার পূর্ণ নিষ্পৃত 5,300 টাকার একটি চেক পাওয়া গেল এবং ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো। মার্চ ২৫, অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো 2,500 টাকা। মার্চ ৩০, বেতন বাবদ নগদে 700 টাকা এবং ভাড়া বাবদ চেকে 500 টাকা পরিশোধ করা হলো। মার্চ ৩১, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 200 টাকা। এটা মিস্টার হাসানের মার্চ মাসের আয় 200 টাকা। মার্চ ৩১, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 200 টাকা। মার্চ মাসে মিস্টার হাসানের মোট আয়ের পরিমাণ 12,200 টাকা।